হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। স্বাস্থ্য সহায়ক ওষুধ সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য ডিআর মেডিসিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক, যা হচ্ছে সিট্রিজিন ট্যাবলেট। আমরা জানবো সিট্রিজিন ট্যাবলেটের কাজ, তারপরে জানবো তার ডোজ, তার ব্যবহার, তার সাইড এফেক্ট কী। তাহলে আসুন ভিডিওটিকে লম্বা না করে স্টার্ট করি। সিট্রিজিন ট্যাবলেট, সেটি সর্বপ্রথমে জানতে হবে যে সিট্রিজিন ট্যাবলেট এটি কোন গ্রুপের মেডিসিন। সিট্রিজিন ট্যাবলেট এটি অ্যান্টি অ্যালার্জেসিক অর্থাৎ অ্যান্টি হিস্টামিন গ্রুপের মেডিসিন। এবং সেটির কাজ কি আমাদেরকে জানতে হবে। সেটি বেশ কয়েকটি কাজে ব্যবহৃত করে থাকি, যেমন আপনার স্কিন রিলেটেড যাবতীয় সমস্যার জন্য আপনি সেটিকে ব্যবহার করতে পারেন। যেমন আপনি কোনো ওষুধ খেয়েছেন, ওষুধ খাওয়ার পরে আপনার অ্যালার্জি রিয়াকশন হয়ে গেছে, কিংবা দানা দানা হয়ে গেছে, কিংবা আপনার সেই জায়গাটা রেডনেস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি সেটিকে ব্যবহার করতে পারেন। হঠাৎ করে কোনো প্রাণী অর্থাৎ আপনার মাকড়সাও হতে পারে, কিংবা পিপিলিকা, কিংবা বিষাক্ত কোনো ছোট প্রাণী কামড় দিয়েছে আপনাকে, তার ফলে আপনার সেই জায়গাটাতে ইনফ্লামেশন অর্থাৎ ফুলে গেছে, কিংবা পেন হচ্ছে, হালকা হালকা করে ব্যথা অনুভব করতে পারছেন, সেই ক্ষেত্রে যদি সেটি ব্যবহার করেন তাহলে সেই ভালো কাজ করে। তারপরে জানতে হবে সেটি আর কি কাজ করে। সেটির কাজ এছাড়া আরও একটি কাজ করে, যেমন আপনার কোল্ড অ্যালার্জি হোক, ড্রাই অ্যালার্জি হোক, বা ডাস্ট অ্যালার্জি হোক, এই সমস্ত ক্ষেত্রে সেটি ভালো কাজ করে। এবং আপনার যাবতীয় ধরনের স্কিনের রোগ, তার সঙ্গে ডাক্তারবাবুরা সেটিকে দিয়ে থাকে। যেমন ফাঙ্গাল ইনফেকশন হোক, সেটির ক্ষেত্রেও সেটিকে ডাক্তারবাবুরা সাপোর্টিং মেডিসিন হিসাবে সেটিকে দিয়ে থাকে। এবং জানতে হবে যে এই ট্যাবলেটের সাবধানতাটা কী। এই ট্যাবলেট খাওয়ার পরে আমাদেরকে কি কি নিষেধাজ্ঞা রয়েছে। এই ট্যাবলেট খাওয়ার পরে আপনি ড্রাইভিং করবেন না, আপনি অ্যালকোহল পান করবেন না, আপনি এমন কোনো যন্ত্র বা মেশিনে কাজ করবেন না যে মেশিনে আপনার মাইন্ডের উপরে প্রেসার পড়ে। তারপরে জানবো তার সাইড এফেক্টটা কী। তার সাইড এফেক্টটা হচ্ছে আপনার ঘুম আসতে পারে এবং উইকনেস লাগতে পারে। তাই এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, পরে ভিডিও আবার দেখা হবে।